স্থানীয় সরকার নির্বাচন, যেখানে দলীয়ভাবে প্রার্থী দেওয়া হবে না, কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় দলীয়ভাবে প্রার্থী দেওয়া হচ্ছে এবং যারা আসলে দলের নির্দেশ মানছে না তাদেরকে, যেমন আমি জামাতে ইসলামীর একটি নিউজ আমি আজকে দেখলাম, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করা খুলনার পাইকগাছার জামাত ইসলামীর সদস্য রোকন মহিবুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা দলগুলো করতে পারে কিনা? এটা তো রীতিমতো আচ্ছা, আমি এর আগে একটা কথাই শুধু বলবো, আপনার সময় নষ্ট করব না। এই যে সংবিধান সংস্কার না সংশোধন কমিটি, তো যেহেতু এটা ব্যাপক মাত্রা, এটা সংস্কার কমিটি জামাতের আমির যে প্রস্তাবটা দিচ্ছেন, আমি মনে করি এটা পজিটিভ। এই যে বন্ধ দরজাটা খুললেন, বিএনপির উচিত হলো এই শব্দমালার মধ্যে না থেকে সবাইকে নিয়ে এই প্রস্তাবটা পরের দিনই গ্রহণ করে কমিটিরা দ্রুত করে দেওয়া। কিন্তু আমি মনে করি এটা ভুল করছে তারা। এটা আমি এখন যেটুকু জায়গায় আসছে এটা পজিটিভ হিসেবে ধরি। আমাদের বাংলাদেশের স্থানীয় সরকার তো পুরনো ব্রিটিশ আমল থেকেই আছে। আমি বাংলাদেশের প্রেক্ষিত বলি, বাংলাদেশের শুরুটা স্থানীয় সরকার দলীয়করণ ছিল না, এটা নির্দলীয় নির্বাচন ছিল। আমাদের বিএনপি আওয়ামী লীগের যমুনায় আইসা এটা আস্তে আস্তে দলীয়করণ হচ্ছে, কিন্তু ছিল নির্দলীয়। শেখ হাসিনার মাঝামাঝি সময় আইসা এটাকে দলীয়করণ করলো, মানে দলীয় প্রতীক দিল। কিন্তু এর আগে আপনি খেয়াল করবেন, আপনি না, আমি বেশি দূর গেলামই না, 91 সালের কথাই মনে করি, ঢাকায় যখন মেয়ররা হইতেন তারা কিন্তু বিভিন্ন নাগরিক কমিটির ব্যানারে হইতেন। তো ওইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল দল, নীল দল, সাদা দলের মতো রাজনৈতিক দলগুলো কিন্তু নষ্ট করে এগুলা। ওরা লাল দল সাদা দল বানায়, কিন্তু আসলে আওয়ামী লীগ বিএনপি। কথাটা বুঝছেন? এইবার আইসা এই নির্বাচন সংস্কার কমিশন এটাকে একটা নির্দলীয় নির্বাচন করার কথা বলছে, ঠিক আছে? এবং তারা অনেক বিষয়ে দুটি প্রস্তাবনা, দুটি কমিশন দিছে একই বিষয়ের উপরে। একটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন, আর একটা হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন। এখানেও কিছু বিরোধ ছিল, কিন্তু এইটা নিয়ে কোনো পূর্ণাঙ্গ আলোচনাই হইল না। আমাদের স্থানীয় সরকারের রূপ কি হবে, কাঠামো কি হবে, হ্যাঁ, কয়স্তর বিষয়ে স্থানীয় সরকার থাকবে এবং স্থানীয় সরকারের ক্ষমতা কি থাকবে। বর্তমানে যে স্থানীয় সরকার আছে এটা রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক দুইটার খপ্পরে আছে। কি খপ্পরে? এমপি সাহেবদের কথা বা মন্ত্রী সাহেবদের কথার বাইরে কোনো স্থানীয় সরকার চলার ক্ষমতা নাই, আবার আমলাতন্ত্রের বাইরে চলার ক্ষমতা নাই। ফলে স্থানীয় সরকার বলতে যা বোঝায়, মানে লোকাল গভর্নমেন্ট, আপনি গভর্নমেন্ট লোকালটা পান না। অন্যান্য জায়গায় লোকাল গভর্নমেন্টের তার নিজস্ব আয়ত্তকার, নিজেই বাজেট প্রণয়ন করে, নিজেই সবকিছু করে। শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব স্থানীয় সরকারের হাতে থাকে। এটা গেল আরেকটা দিক। এখন এই যে নির্বাচন, এখন যে আইনটা আছে, এই নির্বাচন কিন্তু নির্দলীয়, কোনো দলীয় প্রতীক থাকবে না। তাহলে এই নির্দলীয় নির্বাচনের, দলীয় নির্বাচন হইলে এক ধরনের আচরণবিধি হয়, বুঝছেন? যখন তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনি খেয়াল করবেন একটা আচরণবিধি হয়। এই আচরণবিধিটা কি থাকে যে তখন আর কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রী থাকেন না, তার কোনো ক্ষমতা থাকে না, তখন ওইটার ভিত্তিতে এক ধরনের আচরণবিধি হয়। যখন তত্ত্বাবধায়ক সরকার নাই, প্রধানমন্ত্রীকে রেখে নির্বাচন হইলো, আচরণবিধি আরেক রকম হইল। এখন যে নির্দলীয় নির্বাচন, তার একটা আচরণবিধি হওয়া উচিত ছিল। কি আচরণবিধি? কোনো দল কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। যদি প্রার্থী মনোনয়ন বাতিল দেয়, তাহলে মূল আইনের সাথে সাংঘর্ষিক হবে, চেতনা পরিপন্থী হবে, তাদের প্রার্থীতা বাতিল করা হবে। এবং আরো কিছু বিধিমালা করা উচিত, রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করা উচিত। আমরা স্থানীয় সরকারকে কলুষিত করব না, এটাকে দলীয়করণ করব না। আমরা প্রার্থী আকার ইঙ্গিতে ভঙ্গিতে সাদা দল, নীল দল, কালা দল ইত্যাদি নাম দিব না। কিন্তু আমরা দেখলাম প্রথমে জুলাইয়ের গণঅভ্যুত্থানকারীরা তাদের প্রার্থী ঘোষণা করেছে, জামাতও কোথাও প্রার্থী তৈরি করছে, বিএনপিও শুনেছি মাঠ জরিপ চলছে,
হ্যাঁ, এবং কোথাও কোথাও শুনতেছি এই মাঠ জরিপের সঙ্গে গোয়েন্দা সংস্থারও যুক্ত হয়েছে। যদি এটা হয় খুব দুঃখজনক হবে। আমরা জুলাইয়ের পরে এমন একটা দেশ দেখতে চাই যে দেশটা স্বাভাবিক প্রক্রিয়া চলবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে, শোষণের প্রক্রিয়া চলবে, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে। যেমন আমরা দেখলাম শেখ হাসিনার সমস্ত রাজনৈতিক সমাবেশ গণভবনে হইতো, এটা এবার দেখতে চাই না। আমি এই স্থানীয় সরকার নির্বাচনে এবার যেহেতু রাজনৈতিক দল হিসেবে কেউ যাচ্ছে না, প্রার্থী দিচ্ছে না, সেই জায়গা থেকে আওয়ামী লীগ যারা করেছেন স্থানীয় নেতা তারা নির্বাচনে আসতে পারবেন, সেরকমটা আমরা শুনেছি। আপনার কাছে কি মনে হয়, আপনি কিভাবে দেখেন? এর মধ্যে দিয়ে অনেকে বলছেন স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে আমি বোধহয় একটু বলে দেই প্রক্রিয়ার সঙ্গে আমি যেহেতু জানি সেই জন্য আমি বলছি, হয়তো আশরাফ কাসার ভাই আমার চেয়েও ভালো জানতে পারেন। সেইটা হলো ইলেকশন কমিশন একটা বিধিমালা তৈরি করছে। সেই বিধিমালায় বলছে তারা যে নিষিদ্ধ কোন দল, তার পদবি ছিল, এখনো সে পদবি আছে, সে নিষিদ্ধ স্বীকার করে না। আমাদের আইনে সে কার্যক্রম নিষিদ্ধ। তাই নির্বাচন কমিশন বলছে নিষিদ্ধ দলের কোনো পদধারী যদি নির্বাচন করে তাহলে তার একটা অঙ্গীকারনামা দিতে হবে যে সে ওই নিষিদ্ধ দলটা করে না এবং সে এই দলে আর কখনো যোগদান করবে না। ওকে, এটা আমি মনে করি আরেকটা কাজ অনেকে করে। এই যে ধরেন অনেকে খুন করে, ডাকাতি করে, দেশের সম্পদ লুট করে, পাচার করে বিদেশ বসে আইসে, আপনার একজনকে দিয়া একটা মনোনয়নপত্র স্বাক্ষর দিয়ে পাঠিয়ে দিল, সে কিন্তু তার টাকার জুড়ে বিজয়ী হয়ে যেতে পারে। এইটাও বন্ধ করা উচিত যে কোনো যদি হাসপাতালে, প্রতিষ্ঠিত হাসপাতালে ভর্তি থাকে অথবা রাষ্ট্রীয় কাজে বিদেশ না থাকে, তাহলে মনোনয়নপত্র বাছাইকালে, অন্তত জমা দেওয়া কালে না, বাছাইকালে কেন, তার স্বাক্ষরটা সঠিক সে দিয়েছে কিনা, অর্থাৎ বাছাইকালে তার উপস্থিত থাকা বাধ্যতামূলক করলে অনেক যারা পলাতক আছে, দেশের সম্পদ লুট করে পলাতক আছে, তারা ফিরে আসবে বলে আপনি মনে করছেন? আশরাফ কাসার, আপনার